এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট, আর ফার্স্ট পার্ট অনেক আগে আপলোড করা হয়ে গিয়েছে। যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এখন চলুন আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে নেই। আপনাদের যাদের নিরাপত্তা প্রহরী প্রয়োজন, যেমন হাউস, মার্কেট, হসপিটাল, অফিস, শিল্প কারখানা, যে কোনো জায়গায় তাদের সিকিউরিটি সার্ভিস প্রদান করে থাকে। আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি আপনারা যারা সিকিউরিটি পদে জব করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা তাদের পেজ, এখানে তাদের অফিস অ্যাড্রেস, এমনকি ওয়েবসাইট অ্যাড্রেস সবকিছু ডিটেলস দেওয়া আছে। তাদের যাত্রা শুরু হয় 2005 সাল থেকে। এত বছর ধরে তারা বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই দেশ বাংলা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে বিচ থেকে আসলাম, দিয়ে ফ্রেশ হয়ে আমরা 3টা বাজে বের হয়ে গিয়েছি লাঞ্চ করার জন্য, কারণ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। আমরা বিচে নেমে তখন আসতেই মন চাচ্ছিল না এখান থেকে, বাট তারপরও যেহেতু অনেকক্ষণ নেমেছিলাম, পরে বাধ্য হয়ে উঠে আসছি, যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল। সো বেশি আর লেট করি নাই, আমরা চলে আসছি তাড়াতাড়ি। দেন আমরা এখানে চলে আসছিলাম একটা রেস্তোরাঁতে খেতে। বেচারার অনেক মন খারাপ, অনেক খিদা লাগছে, কিন্তু ওরে খাইতে দেয় না। আপনাদের কি খবর? অনেক খারাপ অবস্থা। আমি আস্তে আস্তে বমি করতে দেখলাম, জানবার শেষ, আমি খাওয়ার বাঁচতে। আপনি কি খাইতে আসছেন এখন? খাবার খেতে বই আপনার প্লেটে তো কোনো খাবারই নেই, খালি প্লেট। খেতে খান এমনি চাবাই, প্লেট চাবাই খান। এখানে অনেকক্ষণ গল্প করে টাইম পাস করার পরে ফাইনালি আমাদের খাবার চলে আসলো। অনেক ক্ষুধার্ত, তারপর আমাদের খাবার দিতে লেট করছিল, যেহেতু দুপুর টাইম ছিল তাই একটু রাশ ছিল রেস্তোরাঁতে। খাবারে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একদম প্লেন সাদা ভাত, তার সাথে হচ্ছে কালা ভুনা, আর হচ্ছে শুরি, শুটকি, আলু ভর্তা, ডাল, এগুলো। যেহেতু কক্সবাজারে শুটকি অনেক বেশি বিখ্যাত তাই আমরা শুটকি ট্রাই করেছিলাম, আর ছুরি শুটকি ভর্তাটা যেটা নিয়েছিলাম ওটা অনেক বেশি টেস্ট ছিল। আর শুধু আমরা না, কম বেশি অনেকেই ছুরি শুটকিটা ট্রাই করছিল। আর এখানে আমাদের খাওয়া শেষ, তারপর ক্যামেরা ধরেছিল ওই পাশ থেকে, দিয়ে মানে কিছু মজা করছিল সবাই, দিয়ে ফাইজলামি করছিল জাস্ট খাওয়ার পরে। এটা দেখেন কি বলছিল ওরা। ডালটা কি খুব ফাইন থাকছে? খাওয়া দাওয়া শেষে আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকালে বের হয়ে গিয়েছিলাম। এখানে অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মানে কক্সবাজার আর কি এগুলোর জন্যই মেইনলি বিখ্যাত। যেমন সমুদ্রের নিচে যেগুলো আর কি মানে সৌন্দর্য, যেই জিনিসগুলো, শামুক, ঝিনুক, এরপরে যে শঙ্খ যেরকম মানে বাজায় হিন্দু ওইরকম টাইপের, ওইগুলোর নাম কি যেন একটা বলে, আমি এগুলা জানি না। আর এগুলো সমুদ্রের নিচে অনেক সুন্দর। এর আগে আমি দেখেছিলাম যে যারা হচ্ছে মানে পানির নিচে যায় ওইখানে অনেক সুন্দর এরকম জিনিস পাওয়া যায়, মানে দৃশ্য আর কি দেখা যায়। সো ওইগুলাই হচ্ছে ওরা তুলে এনে হয়তো বা এখানে রেখেছিল, এরকম দিয়ে অনেক দামেই মোটামুটি সেল করছিল। এগুলোর দাম মানে অনেক ভালোই ছিল মোটামুটি। এগুলোর সাথে হচ্ছে রিং লাগিয়েছিল, যেমন হচ্ছে চাবির রিং টাইপের মতো, চাবি রিং লাগানো যাবে। এছাড়াও ঘর অনেক সুন্দরভাবে সাজানো যাবে, এরকম টাইপের জিনিস। কক্সবাজার থেকে মানে সূর্য অস্ত যাওয়ার টাইমটা মানে এত সুন্দর লাগে, আকাশটা বলার মতো না, মানে খুবই সুন্দর, মানে কি সুন্দর যে কালারফুল লাগছিল এখানে দেখে, একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মানে সবাই তো পুরো ফিদা হয়ে গেছে আমাদের এখানে দেখে। দেন আমরা একটু বিচে চলে গেলাম ফুচকা বা চটপটি খাওয়ার জন্য। সো এখানে আসার পরে আমরা সবাই যার মতো ফুচকা নিয়ে নিলাম। পার প্লেট 80 টাকা করে ছিল ফুচকা। এখানকার ফুচকা আমার কাছে জাস্ট একটুও ভালো লাগে না। আমার ফেস দেখলেই বোঝা যাবে যে আমি জাস্ট মানে খাচ্ছি আর কেমন যেন করছি, মানে আমার একটুও ভালো লাগে না। খালি আমার কাছে না, মানে আমাদের কারোর কাছেই ভালো লাগে নাই। বাট সবাই মানে সবটা যেহেতু কিনছে তাই সবাই সবটা মানে কমপ্লিট করছে খাওয়া, বাট আমি জাস্ট 3 পিস খেয়ে আমি জাস্ট আর কোনোভাবেই খেতে পারিনি। টক এনে দিয়েছিল ফার্স্টে, যে একদম নর্মাল টকটা, মিষ্টি টক না, মনে হচ্ছিল যেন আসলে বিচের সেই নোনতা পানিটাই এনে দিছে, মানে এতটা বাজে টক বলার মতো না। বাট আমি আর খেতেই পারিনি কোনো রকম ভাবে।
হবে। দেন খাওয়া দাওয়া শেষে আমরা বিচে কতক্ষণ ঘোরাঘুরি করলাম, আর ওখানে কি যেন একটা লাইট টাইপের মতো সেল করছিল, যেটা আকাশে মারলে মানে অনেক দূর পর্যন্ত উড়ে যায়, মানে খুবই সুন্দর লাগে ওটা দেখতে। তো ওনা আরতি ফ্রাই করছিল মারার জন্য, বাট ও মারতে পারছিল না। একবার ওর থেকে নিয়ে আমি একটু মারা ট্রাই করছিলাম যে আমি পারি কিনা, বাট আমি মানে ফার্স্ট চান্সেই পেয়ে গেছি, মানে নিজেকে খুব বেশি লাকি মনে হচ্ছিল যে না পারছি এরকম। বাট একবার লাস্ট টাইম মারতে যেয়ে আমার হাতে অনেক জোরে ব্যথা লাগছে, যেহেতু রাবার টাইপের মতো ছিল এখানে। সো এই ছিল ভিডিওর সেকেন্ড পার্ট। নেক্সট ভিডিও আসছে কক্সবাজার মেলার ভিডিও, সো অবশ্যই সবাই দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।